এভরিওয়ান, আমি আবু সুফিয়ান মণ্ডল এবং আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য যে 15 নম্বরের যে জেনারেল নলেজ প্রশ্ন থাকে তার আরেকটি নতুন সেট নিয়ে হাজির হয়েছি। তো এই সেটে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে পুরো প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর এবং উত্তরের ব্যাখ্যা। আমাদের চ্যানেলে এই রকমই কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন উত্তর এবং উত্তরের ব্যাখ্যা সহ কিন্তু পাবে। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের ভিডিও দেখোনি বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটি এখানে দেখে নাও। প্রথম প্রশ্নটি কি বলছে? বন্দে মাতারাম। বন্দে মাতারাম এই গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তো এর সঠিক উত্তর হচ্ছে আনন্দমঠ। বন্দে মাতারাম গানটি নেওয়া হয়েছে আনন্দমঠ। নিচে দেখো ব্যাখ্যা দেওয়া আছে, বন্দে মাতারাম গানটি রচনা করেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত। গানটি পরে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রেরণার উৎস হিসেবে উৎস হয়ে ওঠে। তাই এই গানটিকে জাতীয় গানের মর্যাদা দেওয়া হয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখে নাও। ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? উত্তর কি? উত্তর হচ্ছে মাজুলি। মাজুলি দ্বীপ হচ্ছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ। তো এই সম্বন্ধে আরও অন্যরকম প্রশ্ন আসতে পারে। এর ব্যাখ্যা হচ্ছে মাজুলি হচ্ছে আসামের ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নদীদ্বীপ। বড় নদীদ্বীপ বললেও কিন্তু মাজুলি। এর আয়তন কত? এর আয়তন প্রায় 880 বর্গ কিলোমিটার। মাজুলি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্র এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রস্তাবিত হয়েছে মাজুলি এই দ্বীপটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। 3 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে? ভারতের মিসাইল ম্যান। উত্তর হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান বিজ্ঞানী ছিলেন। তিনি যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অগ্নি এবং পৃথিবী। এই দুটি ক্ষেপণাস্ত্র প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর জন্য তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। পরবর্তীতে তিনি ভারতের রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছিলেন। নেক্সট 4 নম্বর প্রশ্নটি দেখে নাও। 4 নম্বর প্রশ্ন কি হচ্ছে? কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি নিয়েছিলেন? কোন মুঘল সম্রাট আলমগীর উপাধি নিয়েছিলেন? তো এর উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আলমগীর উপাধি নিয়েছিলেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব নিজেকে ধর্মপ্রাণ মুসলিম সম্রাট হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই তিনি আলমগীর উপাধি গ্রহণ করেন। এর অর্থ কি? আলমগীরের অর্থ কি? অর্থ হচ্ছে পৃথিবী জয়ী। তিনি ছিলেন ষষ্ঠ মুঘল সম্রাট এবং তার শাসনকালটা মনে রাখবে অবশ্যই 1658 থেকে 1707 ছিল তার এই শাসনকাল। নেক্সট, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে কোন সংস্থা? তো এর উত্তর হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। সুন্দরবনকে 1987 সালে বিশ্ব ঐতিহ্য স্থানে মর্যাদা দেওয়া হয়, কারণ এটি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা ম্যানগ্রোভ অরণ্য এবং এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু এই সুন্দরবনটি বিখ্যাত। নেক্সট, পরবর্তী প্রশ্ন। অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত। গৌতম বুদ্ধ মানুষের দুঃখ থেকে মুক্তির জন্য চতুরার্য সত্য বা 4টি মহাসত্যের শিক্ষা দেন। এর মধ্যে শেষ সত্য হলো অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ মুক্তির 8টি পথ। 8টি পথ কী কী? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্ম, সম্যক আজীবিকা, সম্যক জীবিকা বা সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এগুলো মিলিয়ে বৌদ্ধ ধর্মের নির্বাণ প্রাপ্তির উপায় বলা হয়, তাই এগুলোকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে ধারা নম্বর 17। ভারতীয় সংবিধানের ধারা 17 অনুযায়ী অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি সম্পূর্ণভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আইনত অস্পৃশ্যতার চর্চা অপরাধ।
এজন্য 1955 সালে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট পাশ করা হয়। পরে এর নাম পরিবর্তন করে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1976 করা হয়। নেক্সট, সেবি, SEBI, সেবির সম্পূর্ণ রূপ বা এর ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি হলো ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। এটি 1988 সালে গঠিত হয় এবং 1992 সালে আইনি ক্ষমতা পায়। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো শেয়ার বাজার ও পুঁজিবাজারের স্বচ্ছতা বজায় রাখা, বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করা এবং বাজারের যে কারসাজি আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। আলারমেল ভাল্লি কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? তিনি হচ্ছেন ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে অন্যতম, যা মূলত কোথায় দেখা যায়? তামিলনাড়ু থেকে এর উদ্ভব। আলারমেল ভাল্লি এই নৃত্যকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করেন। আলারমেল ভাল্লি হচ্ছে একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী, যিনি ভারতনাট্যম নৃত্যটিকে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। নেক্সট, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর হচ্ছে 1764। বক্সারের যুদ্ধ 22 অক্টোবর 1764 সালে হয়। এতে কার মধ্যে যুদ্ধটি হয়েছিল? এতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ হয়েছিল মীর কাসিম বাংলা থেকে এবং নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় এর সম্মিলিত বাহিনীকে পরাজিত করেছিল কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই বিজয়ের ফলে কোম্পানি বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। ছৌ নাচ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এবং ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশে প্রচলিত একটি বিশেষ নৃত্যশৈলী। এটি লোকনৃত্যের সঙ্গে মার্শাল আর্টের সংমিশ্রণ। রঙিন মুখোশ ও পোশাকের বিশেষ বৈশিষ্ট্য আছে এই নৃত্যে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের উপস্থিতি দেখা যায়? বায়ুমণ্ডলের যে স্তরগুলি আছে, অনেকগুলি স্তর আছে, সেই স্তরগুলির মধ্যে কোন স্তরে ওজোনোস্ফিয়ার বা ওজোন স্তর দেখা যায়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর বা ওজনের লেয়ার দেখা যায়। ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত, প্রায় 10 থেকে 50 কিলোমিটার উচ্চতায়। এটি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা ইউভি রে শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। নেক্সট, দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছেন CR দাস বা চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী, জাতীয় নেতা ও সমাজ সংস্কারক। দেশবন্ধু উপাধি তাকে দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার সমস্ত ধনসম্পদ, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। চিত্তরঞ্জন দাস অল ইন্ডিয়া কংগ্রেসের নেতা ছিলেন এবং পরে তিনি স্বরাজ পার্টি গঠন করেন মতিলাল নেহেরুর সঙ্গে মিলিত হয়ে। স্বরাজ পার্টি মনে রাখবে। নেক্সট, একেই কি বলে সভ্যতা? প্রহসনটি কার লেখা? একেই কি বলে সভ্যতা, এই প্রহসনটি কার লেখা? এটি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত ব্যঙ্গাত্মক নাটক একেই কি বলে সভ্যতা রচনা করেন। এটি ঔপনিবেশিক সমাজের ভণ্ড সভ্যতার তীব্র সমালোচনা করে। ঠিক আছে। নেক্সট, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান এটি কেরালে অবস্থিত। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটি কেরালের পালাক্কাড জেলায় অবস্থিত। এটি পশ্চিম ঘাটের অংশ এবং জীববৈচিত্র্যের জন্য বিশ্ববিখ্যাত। এখানে সিংহ, লাঙ্গুর সহ বহু বিরল প্রজাতির প্রাণী কিন্তু দেখা যায়। তো এই ছিল আজকের 15টি প্রশ্ন। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের কোশ্চেন অ্যান্সার ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে। পরের ভিডিওতে আবার নতুন প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব। টিল দেন, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও এবং প্রস্তুতিটা নিতে থাকো। টিল দেন, কিপ লার্নিং, কিপ প্রিপেয়ারিং। থ্যাংক ইউ।